হাসির এমনি গুণ, সাদা মোহনে লাগলো ঘুন রে। হয় আমি আর না শুনবো বাঁশি রে। তোকে কোনোদিন আমি ফোন দিয়েছি? আমার ফোন থেকে তোর ফোনে কখনো ফোন ঢুকেছে? শালা ইঁদুরের বাচ্চা, শালা সুচো, শালা দেখতে কিরকম শালা। তুই কেন ফোন করেছিস? শালা গাদার বাচ্চা, শালা ফোন ছুঁড়ে একদম নর্দমায় ফেলে দিস। শালা তাহলে যখনই একটা পবিত্র ধ্যানের মধ্যে থাকি তখন এই শালা ফোন করে আমাকে আমার সবকিছু নষ্ট করে দেয়। ইডিয়েট কোথাকার। আসসালামু আলাইকুম গুরু। হ্যালো, লালু সাহেব বলছেন? জি গুরু, কেমন আছেন বলুন তো? জি, আমি ভালো আছি। আমাকে তো অনেক অসম্মান করেছো, তাই না? অনেক অপদস্থ করেছো, অনেক লাঞ্ছিত করেছো। আর কত বাবা? আর তুমি কি জানো না যে হাতে কিছু রইল না বলে আমি একটা প্রোডাকশন দিচ্ছি? সব কিছুই তো তোমার কানে যায়। তাহলে তুমি কেন আবার হাতে কিছু রইলো বলে একটা প্রোডাকশন দিচ্ছ? তোমাকে কে নকল করতে বললো এটা বলো? কি করে তোমার এই আস্পর্ধা হলো বলো? আরে বেটা, আমি মতিউর রহমান ভবানীপুরি, কে তুই চিনিস আমাকে? তোর দাদাগিরি কিন্তু আমি বের করে দেবো, তুই জানিস? আমি যদি তোর পিছনে লাগি তো ঢাকা কেন, বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না, বুঝলি? আমি কিন্তু দাদা না, আমি কিন্তু দাদু, মনে রাখিস কিন্তু। এই 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 না গুরু, ছিজি আপনি কি বলছেন? শুনুন, এখন তো আমাকে উদাহরণ দিয়ে কথা বলতেই হচ্ছে। শুনুন, উস্তাদ আলাউদ্দিন খান, তার কাছে তার শিষ্য গিয়েছে গান শিখতে, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। আবার গিয়েছে, আবার লাথি, আবার গিয়েছে, আবার লাথি, আবার গিয়েছে, আবার লাথি, আবার গিয়েছে, আবার লাথি। লাথি চলছে আর ও যাচ্ছে। আমি আপনার সেরাম শিষ্য, বুঝতে পেরেছেন? আপনি লাথি মেরে আমাকে যতই তাড়াতে চেষ্টা করুন, আমি যে যাবো না, আমার মনের মধ্যে তো ভবানীপুরি বসে আছে, সেটা আপনাকে বুঝতে হবে না। শুনুন, মেরেছো কলসির কাটা, তাই বলে কি প্রেম দেব না? আমি অবশ্যই প্রেম দিয়ে যাবো আপনাকে আজীবন। জগাই মাধাই পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। আপনি হচ্ছেন আমার কাছে হরি, বলো এবার, বুঝতে পেরেছেন? আচ্ছা, কি নিয়ে কথা বলছেন? ওই যে হ্যাঁ, নাটকের নাম। আশ্চর্য গুরু, আপনি এত জ্ঞানী মানুষ, আপনার এ ধরনের ভুল কিরম করে হয় বলুন তো? হ্যাঁ, নাটকের নাম, আপনার নাটকের নাম হচ্ছে হাতে কিছু রইল না, আর আমারটা হচ্ছে হাতে কিছু রইল। একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। কি বললি আবার? তুই কি বললি? আমি নেগেটিভ আর তুই পজিটিভ? হ্যাঁ, এই বেটা, তুই কি পজিটিভ একেবারে পুরোটার আমি নেগেটিভ? তুই এটা বলতে পারলি? এই তো রেগে যাচ্ছেন। মানে আপনার নাটকটা হচ্ছে নেগেটিভ, আমারটা হচ্ছে পজিটিভ, বুঝতে পেরেছেন? সেখানেই তো দুটো জিনিস একদম আলাদা হয়ে গেল। কে নেগেটিভ আর কে পজিটিভ আমি দেখাচ্ছি তোকে, দাঁড়া। আর শুনুন, আপনি জ্ঞানী মানুষ, আপনি কথা কথা রেগে যান কেন? কে যে আপনার লেজে নুড়ো জেলে দেয় আর আপনি দপ করে তারাবাতির মতো জ্বলে ওঠেন কেন বলুন তো? কি বললি? হ্যাঁ, আমার লেজে কেউ তারাবাতির মতো আগুন জ্বালিয়ে দিয়েছে মানে? এই বেটা, অশুভ বেটা, তুই কি বললি কি এটা তুই এবার? হ্যাঁ, গুরু কেন রাগ করছেন? শুনুন আমার কথা শুনুন, আপনি জ্ঞানটুকু রেখে গরিমাটুকু ঝেড়ে ফেলুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। কি বললি? আবার জ্ঞান গরিমার কথা বললি? মানে জ্ঞান গরিমার আর জ্ঞান আমাকে তুই শেখাচ্ছিস? আমাকে জ্ঞান জ্ঞান শেখাচ্ছিস? হ্যাঁ, দাদাগিরি ফলাচ্ছিস আমার সাথে? এই শুন, তোকে আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, আমি যদি শুনি যে হাতে কিছু রইলো এই নামে তুই কোনো প্রোডাকশন বানাস, তাহলে মনে রাখিস তুই ঢাকা কেন, বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না, এই বলে দিলাম। আপনি গুরু হয়ে আমাকে যখন এই বিষয়ে রিকোয়েস্ট করছেন, আমি এটা কেন করতে যাব? কেন করব? হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখিস তুই। আরে ওই হলো, আপনি রেগে রেগে অনুরোধ করছেন, এই তো, তা গুরু তো রেগে রেগেই অনুরোধ করবে। আচ্ছা শুনুন, এখন গুরু মাথাটা ঠান্ডা করে একটা গান শুনুন। আগুন জহলে রে নিবানের মানুষ আছে, মহানুষ নীলের বেলা নাই মনে। আগুন জলে রে, আগুন জলে রে। হ্যালো হ্যালো, গজেন্দা, গজেন্দা শুনো একটু। কি হয়েছে লালু ভাই? হ্যাঁ গজেন্দা, খুব শরীর খারাপ নাকি? খারাপ লাগছে, বুকে একদম চাপ চাপ ব্যথা, বুঝতে পারছেন গো?
ব্যথাটা কোথাও নড়ছেও না, চড়ছেও না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আপনার সঙ্গে এত অন্যায় করেছি, কিন্তু আমার মনটা খারাপ হলেই শুধু আপনার কথা মনে পড়ে। একটু আসবেন কদিন, তো আমাকে একটু দেখে যান না। আমার তো কেউ নেই, জানেনি। আসতে পারবো না মানে? অবশ্যই আসতে পারবো। হ্যাঁ আসুন, আপনাকে আমার এত দরকার গজেন্দা। আপনি কি ডাক্তার দেখাইছেন? আপনি এলেই ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, এখনই আসতেছি। জি জি, আসুন। নিবানের মানুষ নাই, কাইজার বেলা আছে মানুষ মিলের বেলা নাই, আগুন জ্বলে রে। আমার আর বই থাকতে থাকতে ভালো লাগবে না, আমার কিছু কাম দেন তো। লালু ভাই, এ কি আছে এফডিসিতে ঘুরে তো কিছু হচ্ছে না। আর আপনি যে যে পরিচয় করে দিচ্ছেন আরনের সাথে, ওর পিছনে ঘুরতে ঘুরতে তো আমার সময় শেষ। ও তোমার কিছু দিচ্ছে না। আর ওর যে চাহিদা, সেই চাহিদা দিতে দিতে তো আমার সব শেষ। আর আপনার তো ওই জায়গায় এইটুক খানিক পাওয়ার। আর করলে একটা সিনেমা করাবে না। এখন আপনি করতেছেন সিরিয়াল। সিরিয়াল তো খারাপ কিছু না, ভালো জিনিস। আর আমার সিরিয়ালে একটা ক্যারেক্টার দেন না। না, সেটা তো সিরিয়ালে পার্ট দেবো আমি নিজেও ভেবে রেখেছিলাম, কিন্তু হয়েছে কি, ওই আমার যে গল্পটা সে তো সব পুরুষদের নিয়ে, মানে বীর পুরুষদের নিয়ে। যেমন এই ফকির মজনু শাহ, তারপরে ক্ষুদিরাম, তারপরে সূর্য সেন, এসব ক্যারেক্টার নিয়ে, বুঝতে পেরেছো? কি বলতেছেন আপনি এসব? আপনি ইতিহাসে শোনেননি বীর নারীদের কথা? আপনি রাজিয়া সুলতানের কথা পড়েননি? শোনেননি সে কত বড় বীর নারী ছিল? এই যে মমতাজ, এই যে শাহজাহান তার জন্য তাজমহল বানাইছে। তা কি করে বানাতো সে যদি তার পাশে না থাকতো? আপনি কি বলতেছেন এসব বীর নারীরা কি আপনি আপনার ক্যারেক্টারে নাই? দারুণ 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 দারুণ। আরে আশ্চর্য, আমি তো গোটা ব্যাপারটাকে এক পেশে ভাবে দেখেছি। হ্যাঁ তাই তো, ইতিহাসের অন্য একটা দিক তো আমার নজরই আছে না। গুড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে তো এটা হতে পারে প্রেম। হ্যাঁ, প্রেম তো লাগবেই। তো সেক্ষেত্রে ওকে, ফাইনাল সিরিয়ালে থাকছো তুমি এবং লিডিং ক্যারেক্টারে। ভালো দিয়ে দেখেন আপনি আমারে বীর নারী সাজায় দেখেন আমারে কি রকম লাগে। না না, সাজানো লাগবে না, এমনিতেই বুঝতে পারি ডিরেক্টরের চোখ আছে না। কি বলছো তুমি? চলো গজেন্দা, মুড়ি নিন। না, আমি মুড়ি খাবো না, আপনি খান। না, প্রেম ভালোবাসা বিষয়টা বুঝি তো আমি। তো হয় কি জানেন তো, একটা মেয়ের যখন বিয়ে থা হয়ে যায় তখন তার পেছনে ঘোরাটা ঠিক উচিত নয় আর কি। সাগরিকার বিয়ে হয়ে গেছে, তার স্বামী হয়েছে, সংসার হয়েছে, সে এখন সন্তান সম্ভবা। বলেন কি? আমি তো জানতাম না। সেটা আপনি কেমন করে জানবেন বলুন তো? সাগরিকা যে সন্তান সম্ভবা সেটা তো তার স্বামী জানবে, তাই নয় কি? যাকে এখন আমার কথা শুনুন, এখন সাগরিকার পেছনে ঘোড়াটা সেটা অনাচারের পর্যায়ে পড়বে, বুঝতে পেরেছেন? ডিস্টার্ব করার দরকার নেই। আমি কি ওর পিছনে পিছনে ঘুরি নাকি? ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, ও আমার পিছনে পিছনে ঘুরে, আমি পালিয়ে বেড়াই, ও খুঁজে খুঁজে বের করে, এক পর্যায়ে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। বুকের উপর ঝাঁপিয়ে পড়ে মানে? ঝাঁপিয়ে পড়ার মতো বুক কি আপনার আছে বলুন তো? যাকে বাদ দিন, আপনি সাগরিকার বাবার কাছে মাপ চাইবেন এখন, আর ওর স্বামী বলাইয়ের কাছে গিয়ে মাপ চাইবেন। বলবেন যে যা হয়েছে হয়েছে, আমি আর এ পথ মারাবো না, আমাকে মাফ করে দিন। সাগরিকা যদি আমার বুকের উপরে সে ঝাঁপিয়ে পড়েও তবুও আমি তাকে গ্রহণ করবো না। লালু ভাই, আপনি জানেন না আমি কি আরে সাগরিকারে ভালোবাসি। সেই 20 বছরের জমানো ভালোবাসা আমার প্রতিটা রক্তবিন্দুতে মিশে আছে। তারপরও আপনি যখন বলছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি সাগরিকার নাম ভুলে যাব, ওই বলাই শত্রু বলাইয়ের কাছেও আমি মাপ চাবো, সাগরিকার বাপের কাছেও মাপ চাবো। প্রেম আমার প্রেম, আমি একেবারে বিসর্জন দিয়ে দিলাম। সাগরিকার কাছে আমি মাপ চেয়ে নেবো, সাগরিকার বাপের কাছেও মাপ চেয়ে নেবো। আমি চললাম লালু ভাই। ও লালু ভাই, কিন্তু একটা শর্ত, আমার অভিনয়, আমি একজন অভিনেতা, আপনি আপনার নাটকের সিরিয়ালে আমার একটা ভালো চরিত্রের চান্স দিয়ে দেবেন। লেন্স তো ফেটে যাবে, যাকে দেবো দেবো দেবো, অসুবিধা নেই, আপনি গিয়ে মাপ চান। লালু ভাই, সাগরিকা আমার জীবন থেকে একেবারে চলে গেল।
আমার প্রেম বিসর্জন দিয়ে দিলাম। ডাক্তারি এক কথা বারবার কেন বলছিস? যা সাগর সব মুখে মুখে চা মেরে দেবো, যা। ঠিক আছে আমি চলে গেলাম। আমার কিন্তু অভিনয় তো চা খাবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ চা খাবো। বলুন, চা এটা খাবো, বলুন। করছি ভাই, ওই আপ্যায়নের খরচ কিন্তু আজকে আমি করবো। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ সে খরচ তো আমিও করতে, আচ্ছা করুন, আপনি করুন, আচ্ছা করতেছি ভাই। আপনার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। বলুন। ওই কথা হচ্ছে গজেন আমার খুব জ্বালাচ্ছে ভাই। কি হয়েছে কি বলুন তো? হয়েছে কি, ওই আমার মাইয়ে ওরে কোনোদিন ভালোবাসে না, ওই একতরফা ভাবে আমার মায়েরে ভালোবাসতো। হুম। তা এর মধ্যে আমি আমার মায়ের বিয়ে দিয়ে দিয়েছি। হুম। দেওয়ার পরে ও আমার মেয়ের পিছনে যায় কি চালাচ্ছে ভাই। এখনো মেয়ের পেছন ছাড়ছে না? না আচ্ছা। তো আমি আপনার নাম বহুত শুনেছি ভাই, হুম। বহু জায়গায় আপনার নাম শুনেছি, আপনারে বহু কষ্টে আজকে আমি পেয়ে গেছি। হুম। তা ভাই হ্যালো ভাই আপনি পারেন গজেন্দ্র সমাজে, আপনি পারেন। আমি শুনেছি এই গজেন্দ্রকে আপনার কথা ওঠে বসে, ওর গজেন্দ্র আপনি মানুষ করতেছেন ভাই। আপনি বলে কয়ে আপনি আমার এই বিপদ থেকে বাঁচান, গজেন্দ্র একটু ঠান্ডা করেন। না, গজেন যে কাজটা করছে সেটা তো সে করতে পারে না, এটা তো মানুষের পর্যায়ের কাজ নয়। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, তার স্বামী আছে, সংসার আছে, তার সন্তান। আপনার মেয়ের কি সন্তান আছে? না সন্তান কোনো হবে, বিয়ে তো 3-4 মাস হয়েছে কেবল। ও যাকে, সে থাকলে থাকুক বা না থাকলে না থাকুক, গজেন তো এটা করতে পারে না। এটা মহান না, আপনি এক কাজ করুন, মামলা করে দিন। হ্যাঁ মামলা করিলাম। তো মামলা করার পরে সবাই মিলে আমার ধরলো, ঠান্ডা হলাম আমি, ঠান্ডায় আমার কেসটা আমি মুঠে নিলাম। ওমা কেস তোলার পরে দেখি কি আবার সেই রূপ, ও সে আবার পূর্ণভাবে সে আমার মেয়ের পিছনে লেগেছে। ভাই লালু ভাই আপনি পারেন ওই গজেন্দ্র একটু ঠান্ডা করেন, তাহলে সমাজে আমি জানেন আমাদের হিন্দুদের সমাজে আমি আর মুখ দেখাতে পারতেছি না ভাই। দেখুন, একটা কথা আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। আপনি এই যে মামলা করেছিলেন, যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনি মামলা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে কিন্তু আমাকেও জড়িয়েছিলেন আপনি। আপনি করেন কি? আপনার মতো একটা ভালো মানুষে আমি মামলা ঠুকতে যাবো? ওমা আমার বরণ হলো না কেন? সেটাই। না আপনার মতো একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, সমাজে আপনার কত নাম ডাক। না ভাই আমি আপনার বিরুদ্ধে মামলা করিনি ভাই। ওকে, আমি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে যে মামলা করেননি, খুব ভালো কথা। মানে অন্যায় যে করবে তার বিরুদ্ধে করবেন, যে অন্যায় করবে না তার বিরুদ্ধে করার দরকার নেই। এখন আমাকে কি করতে হবে? আমি কি গজেনে মাথা পাঠিয়ে দেবো বলুন? না মাথা বাড়াতে না, মার ধরার দরকার নেই। আপনি একটু তারে বুঝে একটু যাতে যেভাবে ঝামেলা করতে ভাই, সমাজে আমার যে কিভাবে এমন করতেছে আমি। কোনো ব্যাপার না, আপনি আমাকে আগে বললেই পারতেন, ওকে সাইজ করে দিতাম। এখন আমি মুখ দিয়ে একবার বলবো, ওটা হয়ে যাবে। আপনি চায়ের কথা বলুন। চা করছি। তো আপনি একটু গজেন্দ্র একটু ভালো মতো সেটা আমি বলবো, আপনি চায়ের কথা বলুন না, আর মোগলাই করাটা বলুন না। চা ভাই চা দেন। কি মুগলাই দেন। আর কিছু খাবেন? এখন অন্য অভিযোগ থাকলে বলুন। না আর কোনো অভিযোগ নেই, আমার কথা ওই একটাই।